তুমি আর কানের দুল চুরি করেছো? আরে ওরে কি জিজ্ঞেস করেন, যদি মনে করে আমি মিথ্যা কথা কইতাছি। যে বাড়িতে তিনি জন্মেছিলেন, শৈশবের কত শত রং খেলেছিলেন, সেই বাড়ি এখন তার জন্য হুমকি। পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে একসঙ্গে থাকার স্বপ্নটা আজ তার মলিন হয়ে গেছে। একসময় যে বাড়িতে হাসি মুখে যেতেন চিত্রনায়িকা পপি, এখন সেই বাড়ির কাছে যাওয়া মানে মৃত্যু ঝুঁকি। 19 নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা যান। তাকে শেষবার দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করলেই প্রাণনাশের হুমকি দেন চিত্রনায়িকা পপির চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী। খুলনায় গেলে ফিরে আসতে পারবে না এমন হুমকি দেওয়া হয় পপিকে। চাচা জানাজে যেতে পারিনি শুধুমাত্র তারেকের কারণে। রেডি হয়েছি যে আমি এখানে যাব, এই কথাগুলো আসতে পারে তুলতে পারি, তখনই উনি ওনার লোক মারফত আমাকে খবর দিচ্ছেন আমি যদি এখানে যাই তাহলে আমি নাকি মার্ডারও হইতে পারি, উনি খুন খারাপই হইতে পারে। 2007 সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি ক্রয় করেন পপি। সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। সেই ক্রয়কৃত জায়গা দখলে যাওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি পেয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। আমি আমার এই চাচার অনেক ভালোবাসতাম, উনিও আমার অনেক ভালোবাসতো, যার কারণে ওনার কাছ থেকে আমি জমিটা নিছি। কিন্তু নতুন গার্জিয়ান হওয়ার পর থেকে এই জিনিসগুলো সবকিছু উল্টায় গেছে। জমির দাম একটু বাড়ছে, উনি আস্তে আস্তে এগোতে এগোতে পুরো জমিদার বাড়িতে গ্রাস করে ফেলছে এবং এটা সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে এই কাজটা করছে। তবে অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তারেক আহমেদ চৌধুরী প্রকাশ্যে আসেননি। অন্যদিকে চাচাতো বোন মুক্তা এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। আরে জশের আসসালামু আলাইকুম, ভালোই হইল। 1997 সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় চিত্রনায়িকা পপির। অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা।